হ্যালো এভরিওয়ান, ইটস মি টুম্পা ফ্রম টুম্পাস কিচেন। পাস্তা খাওয়ার জন্য এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না। আমার রেসিপি ফলো করেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন ক্রিমি হোয়াইট সস পাস্তা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা পাতিলে আমি পানি গরম বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল। সয়াবিন তেলটা এই জন্যই দিবেন যাতে করে পাস্তাটা ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা না লেগে যায়। পাস্তার মধ্যে দেওয়ার জন্য চিকেনটাকে এখন রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে ম্যারিনেট করিনি কারণ আমার পর্যাপ্ত সময় ছিল না। আপনারা চাইলে এটা ম্যারিনেট করেও নিতে পারেন। এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চুলার হিটটা কিন্তু হাই থাকবে, কারণ লো হিটে থাকলে মাংস থেকে অনেক পানি বের হবে এবং চিকেনগুলো অনেক হার্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। আমি আর এটাকে রান্না করব না। হোয়াইট সসটা বানিয়ে নিব। হোয়াইট সস বানানোর জন্য আমি আগে থেকেই ফ্রাই প্যানের মধ্যে বাটারটাকে গলিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। ময়দাগুলোকে হালকা ভেজে নিব ব্রাউন করে, যাতে করে ময়দার গন্ধটা না থাকে। ভাজা ময়দার মধ্যে এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু এটা দলা পেকে যাবে, খেতেও ভালো লাগবে না। ময়দা আর দুধগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে রান্না করে নিচ্ছি। আমার টিপসগুলো ফলো করলে কিন্তু হোয়াইট সসটা একদম পারফেক্টলি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এগুলাকে মিক্স করে নিব। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব এক এক করে। পাস্তা দেওয়ার পর আমি রান্না করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব এবং এখানে আমি প্রাণ টমেটো সসটা দিচ্ছি। আপনারা সসটা দেওয়ার ট্রাই করবেন, সসটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায় আরও। সব উপকরণ ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে ক্রিমি হোয়াইট সস চিকেন পাস্তা। পাস্তার ফাইনাল লুকটা সত্যিই অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও অসম্ভব মজা ছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।